আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। শ্মশান ঘাটে একটা চিতা আগুনে সমর্পিত হতে যাচ্ছিল। ওখানেই একটা লোক হাতে মাটির কলসি নিয়ে চিতার পাশে দাঁড়িয়েছিল। অন্যদিকে একটা লোক নারকল ছুঁড়ে ওই মাটির হাড়িটা ভেঙে ফেলে, আর তারপর মাটির হাড়ি কাঁধে নিয়ে চিতাটাকে চক্কর কাটতে থাকে এবং তারপরেই চিতাতে আগুন লাগিয়ে অন্তিম সংস্কার করে ফেলে। এসব হওয়ার পর কিছুক্ষণের মধ্যেই সবাই চলে যায়, কিন্তু সেখানে শুধু চিতাটাই জ্বলতে থাকে। তবে ওই নারকলটা ওখানের মাটিতেই তখনও পড়েছিল। কিছুক্ষণ পর রাতের ওই ঘুটঘুটে অন্ধকারে এক তান্ত্রিক বাবা সেখানে যায়, আর ওই নারকলটা হাতে তুলে নিয়ে ওখান থেকে সে চলে যায় এবং তারপর নিজের গন্তব্যে ফিরে ওই নারকলটাকে সামনে রেখে এক বিশেষ যজ্ঞ করতে শুরু করে। এমন যজ্ঞ চলাকালীন সে অনেক রকম আজগুবি আওয়াজ শুনতে পায়। আচমকাই কিছুক্ষণের মধ্যে সেখানে ধোঁয়ায় ভর্তি হয়ে যায়। তান্ত্রিক, তুই ঠিক করছিস না, থামা তোর এই যজ্ঞ, তোকে আমার কথা শুনতেই হবে। ঢুকে পড় এই নারকলের মধ্যে। তখন ওই ধোঁয়া শব্দ করতে করতে নারকলের মধ্যে প্রবেশ করে যায় এবং চারিদিকে তখন শান্তির ছোঁয়া নেমে আসে। পরের দিন রাত্র ঠিক 11টা বাজে একজন বৈশালী নামের মহিলা, যার বয়স ওই 25 বছরের মতো হবে, ওই মহিলাটি তান্ত্রিক বাবার সামনেই বসেছিল। বাবা, আমার বাড়িটা কোনোভাবে নিলাম হওয়া থেকে বাঁচান, আর সঙ্গে সঙ্গে আমার স্বামীর ঋণটাও শোধ করিয়ে দিন। আপনি যা যা বলবেন আমি ঠিক তাই করতে রাজি আছি। এসব শোনার পর তান্ত্রিক বাবা ঝুড়িতে রাখা নারকলটা মেয়েটার হাতে দিয়ে দেয়, যেটা সে ওই শ্মশান ঘাট থেকে পেয়েছিল। আর সেটা হাতে তুলে দেওয়ার আগে বলে, নাও এই নারকলটা শক্ত করে ধরো আর নিজের বাড়িতে নিয়ে যাও। এই নারকল দিয়ে আমার সমস্যা কি করে দূর হবে? এটা কোনো সাধারণ নারকল নয়, এটা হলো মন্ত্রপ্রুত নারকল। যখন কোনো মানুষ মারা যায় তখন তার অন্তিম সংস্কারের জন্য এরকম নারকল ব্যবহার করা হয়। এমনই নারকল দিয়ে বিশেষ রকমের নিয়ম পালন করা হয়, তাই তো তখন এমন ভাবেই আত্মা এই নারকলে প্রবেশ করে যায়, যাকে আমরা অতৃপ্ত আত্মা বলে থাকি। আর এই ফাটানো নারকলের আসল কারণ অতৃপ্ত আত্মার ভূতকে বন্দী করা, এবং ওই আত্মাকে বুঝিয়ে দিতে হয় যে ওকে 7 বছর ধরে এই নারকলের মধ্যেই বন্দী হয়ে থাকতে হবে, আর এই 7 বছর ধরেও আমাদের প্রত্যেকটা ইচ্ছা পূরণ করবে, আর আমরাও করব। প্রত্যেক অমাবস্যার রাতে হাফ কিলো মাংস আর নেশার তরল পানীয় ওকে উৎসর্গ করতে হবে। ঠিক আছে বাবা, আমি এই নিয়মগুলো পালন করব। তবে মনে রেখো, যখন ওই আত্মা তোমার বাড়িতে যাবে তখন তোমায় ভগবানের প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা মূর্তি বার করতে হবে, আর তারপরেই তুমি একে নিজের ভগবান মানতে শুরু করবে, এবং বিশেষ করে 7 বছর পূরণ হওয়ার পর একে মুক্ত করতে ভুলো না। বৈশালী ওই তান্ত্রিক বাবার প্রত্যেকটা কথাই বিশ্বাস করেছিল, তাই সে ওই নারকলটা নিয়ে নিজের বাড়িতে ফেরে এবং নিজের মন্দিরে থাকা সব ভগবানের মূর্তি ছবি সরিয়ে ফেলে, আর সেই জায়গায় মন্ত্রপ্রুত নারকলটা বসিয়ে দেয়। রাজীব, আজ থেকে ইনিই আমাদের ভগবান। হে ভগবান, আমার একটা প্রার্থনা আছে, কালকে সকাল হতে হতেই আপনি আমাকে 5 কোটি টাকার মালকিন বানিয়ে দিন। নিজের কোন শত্রুর নাম বলো। আমার সবথেকে বড় শত্রু হচ্ছে আমার বন্ধু রনিত। তোমার ইচ্ছা অবশ্যই পূরণ হবে। রনিত বিকেলে অফিসের কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দেয়, আর তখনও দেখে রাস্তার মাঝখানে তার সেক্রেটারি দাঁড়িয়ে রয়েছে। আরে পল্লবী, তুমি এখানে কি করছো? স্যার, আজকে সকালবেলা আমার বাড়ির ইলেকট্রিসিটি চলে গেছে, এখনো অবধি ঠিক হয়নি। আমি ভাবছিলাম যে আজকে রাত্রিটা আপনার বাড়িতে থেকে যায়। আরে এত ভাবনার কি আছে, আমার স্ত্রী তাদের বাচ্চাদের নিয়ে শ্বশুর বাড়ি গেছে, তুমি একদম আরাম করে থাকতে পারবে। এটা শোনার পর পল্লবী গাড়িতে উঠে বসে। তারপর দুজনেই রনিতের বাড়িতে পৌঁছয়। দুজনে এত আনন্দিত ছিল যে সোজা তারা বিছানায় চলে আসে। রনিত সেখানে শুয়েছিল, কিন্তু পল্লবী তার বুকের উপরে বসেছিল। আরে বাপরে, তোমার ওজন তো অনেক বেশি, আমাকে আবার মেরে ফেলবে না তো? হ্যাঁ, এইরকমই কিছু ভেবে নিন। এমনটা বলার পরেই পল্লবীর চোখ দুটো একেবারে লাল হয়ে ওঠে। এটা দেখে রনিত অবাক হয়ে যায়। সর আমার বুকের উপর থেকে, কে তুই? রনিত তখন অনেক জোরে জোরে চিৎকার করছিল,
ওর চিৎকারের আওয়াজ বাড়িতে থাকা চাকরদের কানেও পৌঁছে যায়। তখন তারা দৌড়ে রনিতের ঘরে চলে যায়, আর ভয়ানক দৃশ্য দেখে তারা অবাক হয়ে যায়। ওরা দেখেছিল সামনের দেওয়ালটা একেবারে ফাটা, কারণ রনিতের মাথাটা দেওয়ালের ভেতরে ঢোকানো ছিল আর বাকি শরীরটা বাইরে। রনিত শুধু দেওয়ালটা ধরেই দাঁড়িয়েছিল, কিন্তু ওর গলা দিয়ে অজস্র রক্ত বেরিয়ে একেবারে ঘর ভেসে গেছিল। অন্যদিকে রনিতের আলমারি একেবারে হা করে খোলা এবং তার ভেতরে থাকা লকার ভেঙে টাকা পয়সার সম্পদ সব উধাও হয়ে যায়। এখানে একদিকে যেমন ভয়ের দৃশ্য, অন্যদিকে বৈশালীর বাড়িতে শুধুই আনন্দের ফোয়ারা। রনিতের সব টাকা এবং সোনার উপর গয়না বৈশালী এবং তার স্বামী রাজীবের সামনেই পড়েছিল। এসব দেখে দুজনেই ভীষণই অবাক হয়ে গেছিল। তারপরে কি হলো? পরের দিন রাজীব তার ধার নেওয়া টাকা সব শোধ করে দেয় এবং সে যে নিজের বাড়ি বন্ধক রেখেছিল তার কাগজ সে ফিরে পায়। দেখেছ তো, ভগবানের ভরসায় থাকলে আজকে রাস্তায় বসে থাকতে, ওনার কৃপায় আজকে এতগুলো টাকা আমরা পেয়েছি আর আমাদের জীবন পুরো বদলে গেছে। এইসব কথা শুনে রাজীব ভীষণই খুশি হয়েছিল। তারপর অমাবস্যার রাত আসতেই ওরা হাফ কিলো কাঁচা মাংস আর 1 গ্লাস নেশাযুক্ত পানীয় জল ফাঁকা ঘরে রেখে দেয়। তারপর তারা শুনতে পায় ওই ঘরে কে যেন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। তবে দুজনের মধ্যে কেউই ওই ঘর খুলে কোনোভাবে দেখেনি। কিছুদিন পর বৈশালী একটা শিশুর জন্ম দেয় আর তার নাম তারা রাখে শ্রেয়া। তারপর ধীরে ধীরে অনেক দিন কেটে যায় এবং অনেক বছরও পেরিয়ে যায়। বৈশালী, আমাদের কাছে অনেক কিছু আছে। 7 বছর পেরিয়ে গেছে, এখন কিন্তু সময় হয়েছে ওই নারকলটা পুরো ফাটিয়ে ভেতরে থাকা প্রেতাত্মাকে মুক্ত করে দেওয়ার। আমাদের জীবন এত ভালো যাচ্ছে, তাহলে এইভাবেই জীবন চলতে থাকুক না। আমরা প্রত্যেক অমাবস্যার রাত্রিরে মদ আর মাংস দিচ্ছি ওনাকে। মুক্ত করার কি দরকার? থাকুক না। বৈশালীর এমন কথা শোনার পর রাজীবও চুপ করে রইল, আর ওরা দুজন তারপর ওই নারকলটাকে ফাটানোর বদলে অমন ভাবেই রেখে দিল। কিন্তু পরের দিন রাত্রে দুজন মধ্যবয়স্ক হৃষ্টপুষ্ট লোক তাদের বাড়িতে ঢুকে পড়ে, আর দুজনের হাতেই বন্দুক ছিল, আর ওরা ওই 3 জনকে দড়ি দিয়ে বেঁধে দেয়। কারা তোমরা, আর এখানেই বা কেন এসেছো? আমাদেরকে একটা অদ্ভুত লোক জানিয়েছে যে তোর কাছে অনেক কিছু আছে। এবার বল, কোথায় সব? কোন অদ্ভুত লোক? ওই চোর দুটো রাজীব আর বৈশালীর সামনেই ওদের লকারে থাকা ধন সম্পদ সব লুট করে নিয়ে ওরা ওখান থেকে কেটে পড়ে। এক মুহূর্তের মধ্যে ওই চোরেরা ওখান থেকে গায়েব হয়ে যায়। বিশ্বাসই হচ্ছে না, এইসব কি করে হয়ে গেল। কিন্তু ওই নারকোলটা তো এখনো আমাদের কাছে আছে, আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। বৈশালী তখন সেই ঘরে গেল যেখানে নারকোলটা রাখা ছিল। ও তখন নারকোলটার সামনে দাঁড়িয়ে নিজের ইচ্ছেগুলো প্রার্থনা করছিল, কিন্তু নারকোলের ভেতর থেকে ব্যঙ্গাত্মক অট্ট হাসি বেরিয়ে আসছিল। এখনো সময় আছে আমাকে মুক্ত করে দেওয়ার। না, যতদিন তুমি আমাদের আবার বড় লোক না বানাচ্ছ, আমরা তোমাকে মুক্তি দেব না। এমনটা বলার পরেই বৈশালী যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই তার মেয়ে শ্রেয়ার চিৎকার শুনতে পায়। মা! শ্রেয়া, মা আমার! ওরা এই চিৎকার শুনে যখন লনে পৌঁছয়, ওরা তখন সামনের দৃশ্য দেখে একেবারে স্তব্ধ হয়ে যায়। শ্রেয়ার পাশেই একটা নেকড়ে বাঘ দাঁড়িয়েছিল, যে শ্রেয়ার পা কামড়ে ধরেছিল। সরে যা, জঙ্গলি জানোয়ার! ওরা দুজনে শ্রেয়াকে ছাড়াবার অনেক চেষ্টা করছিল, কিন্তু ওই নেকড়ে বাঘটা ওদেরই চোখের সামনে নিমেষে শ্রেয়াকে মেরে ফেলেছিল। তৎক্ষণাৎই একটা শয়তানি হাসি আকাশের কোল থেকে ভেসে আসছিল। এখন ওদের দুজনের কাছে ওই বাড়িটা ছাড়া আর কোনো সম্পদই ছিল না। ওরা সেই রাতে না খেয়ে দিয়ে একেবারে অভুক্ত থাকছিল, কিন্তু হঠাৎই তাদের মাথার ছাদ থেকে টপ টপ করে জল পড়তে শুরু করেছিল। এই জল আবার কোথা থেকে পড়ছে? দেখে তারা কিছুই বুঝতে পারছিল না যে এই জল কোথা থেকে পড়ছিল, কিন্তু তৎক্ষণাৎই সেই ঘরের দেওয়াল জল এবং অজস্র পোকামাকড়ে ভর্তি হয়ে গেছিল। 2 দিনের মধ্যেই ওদের বাড়িটা একেবারে ভয়ানক অবস্থায় পরিণত হয়। আচমকা একটা দেওয়াল খুলে পড়ে, আর ওই দেওয়ালে চাপা পড়ে রাজীবের মৃত্যু হয়ে যায়। না, এসব আমার সাথে কেন হচ্ছে? কেন করছিস তুই এইরকম? হে ভগবান! এখন বৈশালীর কাছে আর কোনো উপায় ছিল না। ও মন্দিরের সামনে বসে ভিক্ষা করতে শুরু করেছিল।
আর রাত হলেই বৈশালী ওই অদ্ভুত হাসির আওয়াজটা শুনতে পায় এবং এতে জর্জরিত হয়ে বৈশালী একটা রাতে ওই মন্ত্রপুত নারকোল হাতে নিয়ে ওই তান্ত্রিক বাবার কাছে পৌঁছে যায়। আমি তো তোকে বলেছিলাম 7 বছর পূর্ণ হওয়ার পর ওই নারকোলটাকে ভেঙে ফেলতে হবে, কিন্তু তুই আমার কোনো কথা শুনিস নেই। সেই কারণেই ও তোর সব কিছু ছিনিয়ে নিয়েছে। হ্যাঁ, আমার সব কিছু ছিনিয়ে নিয়েছে, সেই জন্য আমি আজকে একে শেষ করে দেব। এমনটা বলেই বৈশালী ওই নারকোলটাকে বাড়ি মেরে দুভাগ করে দেয়, আর তখনই ওর ভেতর থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। এবার আমি পুরোপুরি মুক্ত। এবার তুই আমার বদলে ওই নারকোলের ভেতরে প্রবেশ করবি। এমনটা শোনার পর বৈশালী কিছুই বুঝতে পারছিল না। তখনই ওই ধোঁয়া এক ভয়ানক দানবের রূপ নিয়ে নেয়, আর তারপরও এক নিমেষের মধ্যেই বৈশালীর শরীরের 4টে টুকরো করে দেয়। তারপর তান্ত্রিক বাবা নতুন একটা নারকোল নিয়ে বৈশালীর মৃতদেহর সামনে মন্ত্র জপ করতে শুরু করে। তখনই বৈশালীর আত্মা ওই নারকোলের মধ্যে প্রবেশ করে বন্দী হয়ে যায়। তারপর নতুনভাবে এক ভয়ানক মন্ত্রপ্রত নারকোল তৈরি হয়ে যায়। তারপর তান্ত্রিক বাবা সেই নারকোলটা হাতে তুলে নিয়ে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। হয়তো তান্ত্রিক বাবা অন্য কাউকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল, কিন্তু সে এমন একজন মানুষ হবে যাকে কিনা সে এমন ভয়ানকভাবে নিজের শিকার করে তুলতে পারে। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।